সায়েন্স সিটি হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় সায়েন্স মিউজিয়াম। এখানে বিভিন্ন রকমের সায়েন্সের টেকনোলজি এত সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে, যেটা সমস্ত এজ গ্রুপ অফ পিপলদের ভীষণভাবে ভালো লাগবে। স্পেশালি এখানে বাচ্চারা তো ভীষণভাবে এই সায়েন্স সিটিকে এনজয় করবে। তাহলে চলো ভেতরে ঢুকে একবার দেখে এই মিউজিয়ামের মধ্যে কি কি দেখার জিনিস আছে। প্রথমেই বলে দিই কিভাবে তোমরা সায়েন্স সিটিতে আসবে। যদি তোমরা মেট্রোতে আসতে চাও তাহলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশন থেকে জাস্ট 15 মিনিটে পৌঁছে যাবে। আর যদি তোমরা ট্রেনে সায়েন্স সিটি আসতে চাও তাহলে তোমাদেরকে বিধাননগর স্টেশন নেমে সেখান থেকে কিন্তু রুবি যাওয়ার বাসে সায়েন্স সিটি আসতে হবে। এবারে বলে দিই যে সায়েন্স সিটির এন্ট্রি ফি কত। এন্ট্রি ফি 60 রুপিস পার পারসন। এখানে 3D স্পেস থিয়েটার আছে যার টিকিট 100 রুপিস, 2D স্পেস থিয়েটার আছে যার টিকিট 80 রুপিস, এখানে সায়েন্স অন স্ফিয়ার আছে যার টিকিট 40 রুপিস, টাইম মেশিন আছে যার টিকিট 30 রুপিস, রোড ট্রেন আছে যার টিকিট 20 রুপিস, আর এখানে রোপওয়ে বা কেবল কারও আছে যার টিকিট 60 রুপিস। এগুলো সবই কিন্তু পার পারসন হিসেবে। সায়েন্স সিটিতে আরও কিছু দেখার আছে। ইভলিউশন অফ লাইফ, যেটা যখন গেছিলাম তখন কিন্তু বন্ধ ছিল। আমি যখন গেছিলাম তখন কিন্তু টিকিটের প্রাইস যেটা ছিল আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করেছি। সায়েন্স সিটির বাইরে তোমরা দেখতে পাবে প্রচুর খাবারের দোকান, চা, কফি, চিপস, জলের বোতল, আরও অনেক কিছু তোমরা এই স্টলে দেখতে পাবে। তোমরা চাইলে জলের বোতল বাইরে থেকে কিনে ভেতরে ঢুকতে পারো। এই সায়েন্স সিটির এন্ট্রান্সে ঢুকে প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে খানা খাজানা এই রেস্টুরেন্টটা। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স সব কিছু মিল এখানে অ্যাভেলেবেল আছে। তোমরা চাইলে এখানে বসে কিন্তু নিজেদের লাঞ্চটা সেরে নিতে পারো। চলো এবারে মিউজিয়ামটা ঢুকে ঘুরে দেখে নিই আর তোমাদেরকেও সেটা শেয়ার করে দিই। মিউজিয়ামে ঢুকতে কোনো টিকিট লাগে না, এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। মিউজিয়ামের ভেতরে ঢুকেই তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এই সভিনিয়র শপটা। সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে লিফটে করে একদম ওপরে চলে গিয়ে দেখতে দেখতে তারপরে নিচে নেমে আসবে। কি করবে যে এখানে সেকেন্ড ফ্লোর নিচে আছে, লিফটে করে আগে উপরে উঠে আসবে, উপরে উঠে এসে এখান থেকে দেখা। এই ডান্সিং গার্লটার দিকে খানিকক্ষণ ধরে তাকিয়ে থাকলে প্রথমে মনে হচ্ছে এটা ক্লকওয়াইজ ঘুরছে, তারপরে খানিকক্ষণ দেখতে দেখতে মনে হবে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এরপরে যেটা দেখলাম সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল ইলিউশন। এখানে দেখাচ্ছে কোনটা লঙ্গার, কোনটা শর্টার, কোনটা অ্যাবাভ, কোনটা বিলো, আর কোনটা বিগার আর কোনটা শর্টার। পিঙ্কভিল ইলিউশন, যেখানে দেখা যাচ্ছে যে এখানে সমস্ত শেড ডিফারেন্ট, এখানে সমস্ত শেড গুলোকে ডিফারেন্ট যেখানে দেখা যাচ্ছে। এই জায়গাটা পুরোটাই হচ্ছে পিঙ্কভিল ইলিউশন। একবার দেখিয়ে দিচ্ছি, দেখো এটা পুরোটাই এরকম করে সার্কেল করে ঘুরতে হবে। অ্যাকচুয়ালি প্রথমে এখানে কি করতে হবে যে লিফটে করে ওপরে আগে আসতে হবে। লিফটে করে আমি আগে ওপরে এসেছি একদম সেকেন্ড ফ্লোর, তারপরে পুরো এরিয়াটা এরকম করে দেখতে 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 এরকম করে মুভ করে করে নিচে নামতে হবে। আসলে এটাই এটা সিস্টেম। প্রথমে আগে লিফটে করে ওপরে উঠে এসো, তারপরে ওপর থেকে দেখা শুরু করো, দেখা শুরু করে নিচে এভাবে নামতে হবে। এটা হচ্ছে খুব 3D ইলিউশন, যেটা দেখতে পাচ্ছি 3D ভিউইং এখানে, মানে 3 ডাইমেনশনাল ইলিউশন। করে বলটাকে আগে উপরে উঠানো হবে, বলটা ওকে উপরে উঠছে এখানে ধরে রাখতে হবে, বলটা আমি উপরে উঠছে।
এই জায়গাটা হচ্ছে ট্রান্সফার মোমেন্টাম, মানে ফার্স্ট বলটা থেকে কিন্তু লাস্ট বলটা অব্দি কিন্তু এটা মুভ হয়েছে। ফার্স্ট বলটাকে টাচ করলে কিন্তু লাস্ট বলটা মুভমেন্ট হয়ে যাবে। তো এটাকে বলছে ফার্স্ট বলটা টাচ করছে তো লাস্ট বলটা মুভমেন্ট হয়ে যাবে। Ten. 10 to the power of 1, 10 to the power of 100 meters, 10 to the power of 1 kilometer, 10 to the power of 4 is 10 kilometers, 10 to the power of 5 is 100 kilometers, 10 to the power of 6 is 1000 kilometers, 10 to the power of 7 is 10,000 kilometers, 10 to the power of 8 is 1 lakh kilometers, 10 to the power of 9 1 million kilometers, 10 to the power of 10 to the power of আমরা পজিটিভটা দেখছিলাম, এবার দেখবো 10 to the power minus 1, 10 to the minus 1 is 10 centimeter, 10 to the power minus 2 is 1 centimeter, 10 to the power minus 4 is 100 micrometer. এরপর আমরা চলে যাচ্ছি অ্যাকোয়ারিয়ামে। তো এই জায়গাটা অ্যাকোয়ারিয়াম, তো চলো দেখি অ্যাকোয়ারিয়াম ভেতরে কি কি আছে। এটা হচ্ছে মোনো এঞ্জেল। ভেতরে ঢুকে দেখে নিয়েছিলাম বিভিন্ন রকমের মাছ, আর প্রত্যেকটা মাছের সামনে দাঁড়িয়ে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ছবি তুলে যাই। তাই যখন ছবি তুলছি তো ভাবলাম যে তোমাদেরকেও সুন্দর সুন্দর মাছগুলো দেখিয়ে দিই। প্রত্যেকটা মাছই এখানে কিন্তু আনকমন। তো এখানে বিভিন্ন রকমের মাছ ছিল যেগুলো অ্যাকোয়ারিয়ামের মধ্যে রাখা ছিল, এবং প্রত্যেকটা মাছেরই আমি ভিডিও তুলে তোমাদের সকলের সাথে আমি শেয়ার করেছি, আর তাদের নামগুলো আমি নিচে লিখে দিয়েছি।
পুরো মিউজিয়াম জুড়ে সব থেকে বেশি ভালো লেগেছিল আমার এই মাছের অ্যাকুয়ারিয়ামটা। তাই জন্য এখানে ম্যাক্সিমাম সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মাছই দেখে গেছি, আর মাছের ফটো ভিডিও শুধু তুলে গেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে। আজকের পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।